প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। লার্ন উইথ কাশেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের আমি নিয়মিত অনেকগুলো ক্লাস দিয়ে আসছি। তো আজকের ক্লাসটা হচ্ছে 11 নম্বর ক্লাস। তো 11 নম্বর ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অনুশীলনের 3 নম্বরটা দেখবো আমরা। 11 নম্বর না, আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস। আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস। তো 12 নম্বর ক্লাসে আমরা 3 নম্বরটা সমাধান করব। 3 নম্বরটা যেরকম আছে যে 3 নম্বরটা কী করতে হবে, আসলে এখানে যেই তথ্যগুলো দিয়েছে আমাদেরকে সেগুলোর ভিত্তিতে একটা চিত্র আঁকতে হবে। চিত্র এঁকে আমাদেরকে এই কাজটা শেষ করতে হবে। এখানে কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি। আগে আমরা এবিসি সমকোণী ত্রিভুজটা আঁকবো। এবিসি সমকোণী ত্রিভুজটা আঁকছি, বলছে কি বিকোণ 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি এই কোণটাকে অবশ্যই বি দিতে হবে। তাহলে যেহেতু এবিসি বলছে তাহলে আমরা এটা দিয়ে সাজাই দিই, এবিসি সাজাইলাম, ঠিক আছে। তাহলে আমরা এবিসি ত্রিভুজ আঁকলাম, এবিসি সমকোণী ত্রিভুজটা আঁকলাম। এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি, এসি 12 সেন্টিমিটার, এসি 12 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। বিসি 13 সেন্টিমিটার, বিসি 13 সেন্টিমিটার। এখানে একটা মিস্টেক আছে, এসি 12 বিসি 13। সবসময় একটি কথা মনে রাখবে, কখনও অপর দুই বাহু থেকে অতিভুজ ছোট হতে পারে না, অর্থাৎ অতিভুজটা সবসময় বড়ই হবে, অতিভুজ থেকে অপর দুই বাহু সবসময় ছোটো হবে, ঠিক আছে। এখানে যেহেতু বলছে অতিভুজটা 12, এটা 13, এটা কখনো সম্ভব না। মূলত হচ্ছে এসিটা 13 হবে, অর্থাৎ এখানে এসিটা হচ্ছে 13 হবে, বিসিটা হচ্ছে 12 হবে, ঠিক আছে। কারণ অপর দুই বাহু অতিভুজের চেয়ে ছোটো হবে, বড় কখনো হতে পারবে না, ঠিক আছে। তাহলে এজন্য আমরা এখানে যে বোর্ড আছে সেটা হচ্ছে এসি সমান 12 না, এসি সমান হবে 13, বিসি সমান 12, অর্থাৎ এসি সমান 13, বিসি সমান 12 এরকম হবে, ঠিক আছে। এবং বিএসি কোণ টিটা হলে বিএসি কোণ এই কোণ যদি টিটা হয় তাহলে সেই হিসেবে সাইন টিটা, সেক টিটা, ট্যান টিটা এই অনুপাতগুলো আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তথ্য অনুসারে চিত্রটা আঁকলাম। আমাদের যে সাইন টিটা, সেক টিটা, ট্যান টিটা তিনটে অনুপাত বের করতে বলতেছে, যে সাইন টিটা আরেকটা হচ্ছে কি সেক টিটা, আরেকটা হচ্ছে ট্যান টিটা। তিনটা অনুপাত যে আমাদের বের করতে বলতেছে, এই তিনটা অনুপাত বের করতে আমাদের কী লাগবে, তিনটা বাহু লাগবে। তো এখানে তো দুইটা বাহু আছে, আরেকটা বাহু নাই। তো এটাও হুবহু এর আগেরগুলোর মতো, আগে যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমাধান করছি ঠিক এটাও সেরকম। তো এখানে দুইটা বাহু আছে, একটা বাহু নাই। পিথাগোরাস সূত্র প্রয়োগ করে এই বাহুটা বের করতে হবে, তখন আমরা এই অনুপাতগুলো বের করতে পারবো, খুব ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। সো চলো আমরা সেটা করি। আমরা তথ্য অনুসারে চিত্রটা আঁকলাম। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ, হালকা একটু বর্ণনা দিলাম, নিজের মতো করে বর্ণনাগুলো দিলে হয়ে যায়। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ বিকোণ 90 ডিগ্রি, এটা সবসময় 90 ডিগ্রি থাকবে, কারণ এটা হচ্ছে সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, এটা কখনো পরিবর্তন হবে না। তাহলে বিকোণ 90 ডিগ্রি, এসি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। আমরা জানি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা পিথাগোরাস সূত্র লিখলাম। এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাস সূত্র। এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা অতিভুজ সূত্র। তো আমরা বের করবো হচ্ছে এবি বের করবো। তো এটা পুরোটা এই পাশে নিয়ে আসছি, এটা পাশে নিচ্ছি। এগুলো আসলে একদম এক দাফে করে ফেলা যায়। যেমন আমি একদম, যারা একটু ভালোভাবে বুঝো তারা এরকম লিখবে যে আমরা বের করবো এবি না, তো আমি এবি দিতে পারি। এবি সমান রুট এসি স্কয়ার, অর্থাৎ 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। একদম আমি সোজা আমি এই লাইনে চলে আসছি, মানে হচ্ছে কোন লাইনে, হচ্ছে এই লাইনে চলে আসছি, আমি একদম এই লাইনে চলে আসছি। তো তোমরা যদি বুঝো এটা একদম এটা একসাথে করে ফেলতে পারবে, ঠিক আছে। যেহেতু বুঝতেছো তোমরা, ছোটো তোমরা বুঝবে না, তাহলে সেজন্য তোমাদেরকে আমি দাফে দাফে করাইতেছি। তো এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো আমরা তো এবি বের করবো, এবি যেহেতু আমাদের কাছে নাই, তো এবি এটাকে এই পাশে আনলাম, এটাকে এই পাশে নিলাম। এখন আমরা এখান থেকে যেহেতু এবি বের করবো, এবিটা রাখবো, বিসিটা ওই পাশে নিয়ে যাবো। তো এবি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, বিসি মাইনাস কেন, বিসিটা এই পাশে প্লাস ছিল, সেটা এখানে গেলে মাইনাস হবে, ঠিক আছে। এখানে আমরা মানগুলো বসাই দিচ্ছি, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, 13 স্কয়ার হচ্ছে 169, 12 স্কয়ার হচ্ছে 140, কারণ 13 স্কয়ার মানে 13 কে 13 দ্বারা গুণ, 12 স্কয়ার মানে 12 কে 12 দ্বারা গুণ। তো এটা হচ্ছে 169 বিয়োগ 140, একটা থেকে বিয়োগ করলে 25 হয়। তো এবি স্কয়ার সমান 25 পাইছি, সুতরাং এবি সমান স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে সেটা রুট হয়ে যাবে, রুট 25, ঠিক আছে। অর্থাৎ এবি সমান রুট 25, আর রুট 25 মান হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। ক্যালকুলেটরে যখন রুট 25 লিখবে তাহলে 5 আসবে, তাহলে রুট 25 মান হচ্ছে 5, তার মানে এই বাহুটার মান হচ্ছে 5, ঠিক আছে। দেখেন আমাদের 3টা মান আছে, আমরা এবার এখানে 3টে অনুপাতগুলো বের করবো। শুধু 3টা কেন, আমরা 6টা অনুপাত সবগুলো বের করতে পারবো যদি আমাদের কাছে 3টা বাহু থাকে। তো সাইন টিটা সমান আমরা কি জানি, সাইন টিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহু দিছি, অতিভুজ দিছি, এটা হয়ে গেছে মান। সেক টিটা সমান অতিভুজ বাই শোণিত বাহু, অতিভুজ দিচ্ছি, শোণিত বাহু দিচ্ছি, হয়ে গেছে।
সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। সেন্টিটি সমান বিহুর বাবু অতিভুজ, সেক্টিটি সমান অতিভুজ সীমিত বাহু, টেনটিটি সমান বিহুর বাবু সীমিত বাহু। এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো লিখছি, মানগুলো বসাই দিছি, ওকে। এখানে তেমন কিছু নাই, একদম সহজ এগুলো, ঠিক আছে। তো আশা করি আমি বুঝাতে পারছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।